খুব সকালে যাচ্ছি রেল স্টেশনে, খসনুরের অফিসিয়াল কাজ আর আমার ডে লং ট্যুর। যাব স্বপ্নদ্বীপে, যেটা ঈশ্বরদীতে অবস্থিত। হালকা শীতের আমেজ, আগেই অনলাইনে টিকিট কাটা ছিল। কুয়াশা আর শীতের ইমেজ বেশ এনজয় করছি। একটু দূরে ট্রেনও দেখা যাচ্ছে। চলন্ত ট্রেনে দরজায় দাঁড়িয়ে ছোটবেলার মতো মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম যমুনা সেতুতে। কুয়াশার জন্য এখান থেকে দাঁড়িয়ে তেমন কিছু দেখা যাচ্ছে না। দেখার সুবিধার জন্য অন্য একটা ভ্রমণের ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি। চলে আসলাম ঈশ্বরদীপ বাইপাস রেল স্টেশনে। এখান থেকে একটা অটোরিকশা নিয়ে আমরা স্বপ্নদ্বীপে যাব। স্টেশন থেকে বেরিয়েই ছোট্ট একটা হাট বাজার, কিছু চায়ের দোকান, এখানে অনেক অটোরিকশাও আছে। এই অটোচালিত রিকশায় আমরা স্বপ্নদ্বীপে যাব। এই সকালে এই পরিবেশে এক কাপ চা তো খেতেই হবে। এই সবুজে এক কাপ চা আর স্নিগ্ধ বাতাস মিলেমিশে একাকার। যাচ্ছি স্বপ্নদ্বীপে। এই গ্রাম বাংলার হলুদ আর সবুজের খেলায় মনটা একেবারে জুড়িয়ে যাচ্ছে। চলে আসলাম ঈশ্বরদী মেন শহরে। এখানে অনেক ফরেনার দেখা যাচ্ছে, সম্ভবত রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের সাথে এরা জড়িত। এদের কেনাকাটার জন্য ঈশ্বরদী শহরেই এদেরকে আসতে হয়। চলে আসলাম একদম স্বপ্নদ্বীপ রিসোর্টের প্রধান ফটকের সামনে। স্বপ্নদ্বীপে ঢুকেই একটা সুন্দর লবি পেলাম, আর উপরে আবাসিক হোটেল। লবির পাশে সুন্দর একটা গার্ডেন দেখা যাচ্ছে। চলেন এক ঝলক দেখে নিন। খসনুর হোটেল ম্যানেজমেন্টের সফটওয়্যার নিয়ে কাজ করে। নাইস নামের জনপ্রিয় একটা সফটওয়্যার, যেটা সে অলরেডি এস্টাবলিশড করেছে। বাংলাদেশে অনেক হোটেলে সেই সফটওয়্যারটা ব্যবহার হচ্ছে। এখানে রাশিয়ান ভাষায় অনেক লেখাই দেখতে পাচ্ছি। এই হোটেলে রাশিয়ানদেরই বেশি আনাগোনা। চলেন এখানকার একটা রুমের ট্যুর দিয়ে দিই। ছোটখাটো খুব গোছানো একটা রুম। রুমের লাইটিংটা আমার অনেক ভালো লাগলো। খুব বেসিক একটা ওয়াশরুম, বেশ পরিষ্কার। ফ্রেশ হয়ে চলে আসলাম দুপুরের খাবারের জন্য। চলেন এই রিসোর্টে আর কি কি আছে ভালোভাবে দেখে নেই।
এই হোটেলে থাকার পাশাপাশি খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা আছে, পাশাপাশি পার্কে বাচ্চাদের বেশ কিছু রাইডও আছে। এই রিসোর্টে বা বিদেশিদের জন্যই ম্যানেজমেন্টটা তৈরি করা হয়েছে, যার কারণে এখানকার মানটা ভালো। জানতে পারলাম এখান থেকে পারমাণবিক 2টা চুল্লি দেখা যায়। চলেন পাখির চোখে দেখা যায় কিনা। দূরের ওই বিল্ডিংগুলো পিছনে 2টা চুল্লি দেখা যাচ্ছে, খুবই হালকা। আমি একটা সার্কেল করে দিলাম, ওখানে খেয়াল করলে হয়তো দেখতে পাবেন। কুয়াশার কারণে ভালোভাবে দেখা যায় না। সম্ভবত বন্ধুর কাজ শেষ, আমরা সন্ধ্যার আগে এখান থেকে রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। আজকের এই দিনটা সময়ের নতুন এক ঝুড়িতে রেখে গেলাম। আমার নতুন কোনো ব্লগের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মন বইটা থেকে মন বলছি, আল্লাহ হাফেজ।